এই লোকটা ভালো ছিল, এখন রাজনীতির ময়দানে এসে এই লোকটা খারাপ হয়ে গেছে। আমি কি খারাপ হয়েছি না ভালোই আছি? আমার মনে হয় আমার নিয়ে আপনি যে কমেন্ট করেন ফেসবুকে, ইন্টারনেটে, নবীজি এখন যদি থাকতেন আপনি এই কমেন্টই করতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমির হামজা নামের যে ভদ্রলোক, মুফতি আমির হামজা সাহেব, তিনি একজন ভালো মোটিভেশনাল স্পিকার, ভালো একজন বক্তা। তিনি বিভিন্ন রকম ভাবে মাহফিলে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে উনি বিভিন্ন রকম ভাবে বিতর্কিত আলোচনা করে থাকেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, যারা আমাদের কাছে প্রশ্নগুলো পাঠিয়েছেন, ভিডিও ক্লিপগুলো পাঠিয়েছেন, এগুলো জানতে চাচ্ছেন, এই বিষয়গুলো আসলে কি বলবো বলেন? উনি একজন মুফতি মানুষ, এই সমস্ত বিষয়গুলো উনি কি একটু ভালো করে একটু গবেষণা করবেন না? উনি এই সমস্ত বিষয়গুলো যেভাবে খুশি সেভাবে উনি মানে একেবারে নরমাল করে তিনি এক একটা কথা এক এক সময় ডেলিভারি দিয়ে থাকে, যেগুলো সমাজের জন্য অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করে। উনি ইদানিং বলছেন যে আগে ভালো ছিলেন, এখন রাজনীতিতে আসার পরে ওনাকে মানুষ খারাপ বলছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি থাকলে এখন ওনার ব্যাপারে নাকি এই কমেন্টে মানুষ নাকি করতো। আপনি একটাবার চিন্তা করেন, করলে হয়তো এই সমস্ত নামদারি মুফতিরা করতে পারে, এই সমস্ত লোকেরা করতে পারে, এই সমস্ত আলেমারা, ধর্ম ব্যবসায়ীরা করতে পারে, কিন্তু কোন মুসলমান নবীকে পাওয়ার পর বা নবীকে যদি এখন পায় এই কমেন্টস করবে তো দূরের কথা। আরে নবীকে দেখার জন্য তো আশিকের অন্তরে, প্রত্যেকটা আলেমের অন্তরে এই তামান্না, আকাঙ্ক্ষা, একবার যদি আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নজর দেখতে পাইতাম, একবার যদি দেখতে পাইতাম। নবীর ব্যাপারে এই সমস্ত ফেসবুকে কমেন্টস করতো মানুষ। নবীকে পাওয়া মাত্র কদমবুসি কখন করবে, কার আগে কে কদমবুসি করবে, কে নবীর কদমের ধোলা নেবে, সে ধোলা নেওয়ার জন্য মানুষ প্রতিযোগিতা করতো মিয়া। আর তোমাদের মতো মুফতি, তোমাদের মতো আলেম, তোমাদের মতো ধর্ম ব্যবসায়ী যারা, তারা এর ধরনের কমেন্টস করতো। কারণ আশিকে রাসূল যারা, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উসমান যিন্নুরাইন, হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে আজমাইন, ওনারা নবীকে দেখার জন্য পাগল হয়ে যেতেন, নবীর কদমের ধুলি নেওয়ার জন্য পাগল পাড়া হয়ে যেতেন, নিজেদের ঘর সংসার সবকিছু বিসর্জন দিয়ে, সবকিছু ছেড়ে দিয়ে নবীর দিকে ছুটতেন। কিন্তু আবু জাহেল, উতবা, সাইবা, ওই সমস্ত কাফের, কুফফার, কুরাইশ, ওই সমস্ত কুলাঙ্গার বেয়াদবের গোষ্ঠীগুলো বসে বসে কমেন্টস করতো, বাজে বাজে কথা বলতো। কিন্তু আজকে আমরা আবু জাহেল দেখি নাই, আমরা আবু লাহাব দেখি নাই, আমরা উতবা, সাইবা, ওই সমস্ত বেয়াদব মুস্তাকি রাসূলগুলোকে দেখি নাই, দুশমনের রাসূলগুলোকে দেখি নাই। কিন্তু তাদের প্রতিচ্ছবিগুলো এখন বোঝা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে ফিল্ড, আমরা সেটা দেখতে পাচ্ছি। প্রিয় ভাই, আপনি কার অনুসরণ করেন, কাকে ফলো করছেন, কার দিকে আপনি তাকাচ্ছেন? উনি বলছেন যে উনি আগে ভালো ছিল, এখন ভালো নাই, মানুষ ওনাকে মন্দ বলে। আর মন্দ বলবে না কেন? আপনি এক এক সময় এক একটা কথা যে ডেলিভারি দেন। আপনি কিছুদিন পূর্বে বলেছেন ফেসবুক কোরআনে আছে, ইদানিং বলছেন বিকাশ কোরআনে আছে, আবার আপনি রেফারেন্স দিচ্ছেন সূরা আলী ইমরানের রেফারেন্স দিচ্ছেন, পৃষ্ঠা নাম্বারের রেফারেন্স দিচ্ছেন, লাইনের রেফারেন্স দিচ্ছেন। বলেন তো দেখি আপনি এই সমস্ত কথাবার্তা যে আপনি বলেন, ভাই আপনাকে তো আমরা আগেও বলেছি, যদি আপনি ফিজিক্যালি আনফিট হয়ে থাকেন, আপনি অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন, আপনি ডাক্তারের কাছে যান, আপনি আগে চিকিৎসা করে সুস্থ হন, তারপরে আপনি ফিল্ডে কথা বলতে আসেন। আর যদি আপনি সুস্থ থাকা অবস্থায় এই সমস্ত কথাবার্তা আপনি বলেন, এগুলো তো একটা পাগলও এই সমস্ত কথাবার্তা বলবেন, এটা তো জাহিলিয়াতের কথাবার্তা। আপনি এক এক সময় এক একটা কথা ডেলিভারি দিয়ে থাকেন, আবার কখনো কোনো সময় আপনি ধমক দিয়ে থাকেন, ধমকি দিয়ে থাকেন। মনে রাখবেন, সমস্ত কিছু যিনি স্রষ্টা, যিনি সবকিছু বানাইছেন, যিনি সবকিছু দিয়েছেন, সবকিছুর উপরে কর্তৃত্ব, সমস্ত কিছু কন্ট্রোলিং যে পাওয়ার, যে সুইচ, সেটা আমার মহান রবের হাতে। আপনি ভয় দেখাচ্ছেন, আপনার ভয় তো আমি পাচ্ছি না, কারণ আমরা সেই রবকে ভয়, যার হুকুমে সূর্য উদিত হয়, যার হুকুমে সূর্য অস্তমিত যায়, যার হুকুমে আমরা শ্বাস নিতে পারতেছি, যার হুকুমে অক্সিজেন ভিতরে ঢুকাইতে পারতেছি, আমরা তাকে ভয় করি, ছাড়া আর কাউকে আমরা ভয় করি না।